বাচ্চা জন্ম দিয়েছে 40-41 দিন, পড়তে হবে না। শরীর খারাপ হয়েছে, পড়তে হবে না নামাজ। তবে মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, কথা জানার খুবই প্রয়োজন। খুব কথা শুনলে হয়তো মেয়েরা আপনারা লজ্জা পেতে পারেন, তবু আমি বলে দিচ্ছি, এটা আপনাকে জানাতেই হবে। এক, আমাদের পাড়া গ্রামের মেয়েদের একটা অভ্যাস আছে, ওদের যখন শরীর খারাপ হয়, আজকে শরীর খারাপ শুরু হলো, 2 দিন পরে সেরে গেল, তো ওর মা বলছে 7 দিন হবে ঘরের যত জামা কাপড় সব কাচতে হবে, হাঁড়ি কুড়ি ভালো করে ছাপ করে নিয়ে তোকে সাবান তেল মেখে গোসল করে 7 দিন না হওয়া পর্যন্ত তুই নামাজ পড়তে পারবি না। এটা আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে, বলে না? একদম নয়। জোহরের আজানের 8 ঘন্টা আগে ওর যদি শরীর খারাপ থেমে যায়, ওর জন্য জোহরের নামাজ ফরজ। কি বলছি বুঝতে পারছেন? আর একটা কথা মাথায় রাখবেন, আমি যে কথাগুলো বলছি কত দামি কথা, আপনি মূল্য দিতে পারবেন না। আজকে একটা নতুন কথা শুনুন, সেটা হলো এই, এখন জোহরের ওয়াক্ত আসছে কটায়? 11:23 থেকে 24-এ ওয়াক্ত আসছে। ভালো করে বুঝবেন কথা কি বলছি। আর আমাদের মসজিদে আজান দিচ্ছে কটায়? 1:45, কোথাও আবার 1টায়, তাই তো? ওয়াক্ত এলো কটায়? 11:30টায় ধরে নেন। আজান দিচ্ছে কটায়? 1টায়। এই যে 1.5 ঘন্টা পরে আজান হচ্ছে, এই 1.5 ঘন্টার মধ্যে যদি একটা লোক মারা যায়, তাহলে এই নামাজের হিসাব দেওয়া লাগবে। ভালো করে বুঝতে পেরেছেন? ওই জন্য পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে, ভারত পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে সৌদি আরব আপনি যান, ওয়াক্ত হবে 11:23, 11:23-এ আজান। কত দামি কথা, এটা আপনি বুঝতে পারছেন না মনে হয়। আর এর জন্য গ্রামের মোড়ল আর গ্রামের মুয়াজ্জিন আর ইমাম সাহেব 100% দায়ী। আবার অনেক জায়গায় এরকম হয় যে মাঠের লেবার গুলো চলে আসবে আজান শুনলে, তাই না? মাঠের লেবার চলে আসবে আজান শুনলে, একটু দেরি করে আজানটা দেওয়া হোক। গ্রামের সিদ্ধান্ত, তোমার গ্রামের সিদ্ধান্ত ধর্ম চলে? তোমার গ্রামের সিদ্ধান্ত চলে? গ্রামের অধিকাংশ সিদ্ধান্ত নোংরা সিদ্ধান্ত। বিয়ে করতে এসেছে পর বলছে গ্রাম খরচা লাগবে 7,000। তোমার বাপের টাকা নাকি তুমি গ্রাম খরচা দিবে? হ্যাঁ, গ্রাম খরচা দিচ্ছে তোমার। আবার বিয়ে করাবে, ইমাম সাহেবকে 500 টাকা খুশি করে দিয়ে দিবে, ও ঘর চলে যাবে। গ্রাম খরচা, এই খরচা বলো সব কি? আবার অনেক জায়গাতে আছে। আর ও তখন কি করছে, ওই যে পনের টাকা নিয়েছে হারামের টাকা, ওই হারামের টাকা থেকে মসজিদে দিয়ে দিচ্ছে 5,000 গ্রাম খরচা। মানে আমাদের কমিটিও হয়েছে, মানে হারাম হালাল টাকা শুনো নাই। এই যে জলসাতে দোকান লাগিয়েছে, ধরে নেন আপনাদের এখানে বসেনি, অন্যান্য জায়গাতে জাম্পিং করছে এরকম করে ইয়াং ছেলেরা বসছে না, সব কি মনোহারি দোকান, 500, 600, 1000 টাকা করে মসজিদের জলসা চাঁদা নিয়ে নিচ্ছে। এ আবার কেমন জিনিস? দোকান টোটালি বসবে না, আর যদি বা বসে ওর কাছ থেকে আবার টাকা নিয়ে মসজিদের কাজে লাগাবে কেন? এগুলো তো হুঁশ থাকতে হবে এগুলো। আমি ওই জন্য বলেছি না যে আপনি জলসার ইস্তেহারে বলবেন মনোহারি দোকান নিষেধ বসা, এটা লিখবেন না, ঠিক এইটা লিখবেন মনোহারি দোকান বসলে দোকান ভাঙচুর করা হবে। আগামী বছর থেকে এইটা লিখবেন, দোকান ভাঙচুর হবে। যে লোক একটা বাদাম ওলা এসেছে প্রথম দেখতে পাবেন, ওর বাদামের ভ্যান সহ পানিতে ফেলে দেবেন। দেখবেন ওই সবাইকে ফোন করে বলবে আসিস না, জায়গা খুব গরম, মেরে ফেলবে রে। আর একটুখানি হলে আমাকে শুধু দিত, পালিয়ে চলে এলাম। তাই কি বলছি বুঝতে পারছেন না? সমাজ পরিবর্তন করতে হবে, হবে কি হবে না? এইভাবে পরিবর্তন করতে হবে। তাহলে মহিলা পুরুষের এই জায়গাগুলো একটু ডিফারেন্স আছে, তাই তো? এইবার আপনাকে বলছি সম্মান। আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা, এই ব্যাপারে বলবো, বলতে বলতে এবারে জায়গায় এসেছি। এবার বলুন তো, নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? নারীর সম্মান বেশি।
আর পুরুষের সম্মান বেশি। ওরা যেটা বুঝেছেন ওটা বলেছেন, আপনি যেটা বুঝেছেন এটা বলেছেন, তাই তো? জি হ্যাঁ। এবার আমি বলি কোরআন হাদিস দিয়ে কার সম্মান বেশি। প্রথমে একটা কথা বলে রাখছি, আচ্ছা কোন পুরুষ যদি ইচ্ছা করে যে আমার বউকে আমি তালাক দিয়ে দিব, ইচ্ছা যদি করে, আচ্ছা বলুন তো দিতে পারবে কি পারবে না? পারবে না, সহজে পারবে না, অত সহজ নয়। পুলিশ তোমায় মেরে ঠ্যাং ভেঙে দিবে, করবে না? করবে। একটা মেয়ে যদি কাল সকালবেলাতে বলে যে আমি আমার স্বামীর ভাত খাবো না, 5 মিনিট আপনাকে তালাক দিতে পারে। পারে কি পারে না? পারে। আপনার থেকে ক্ষমতা বেশি। 2, আচ্ছা এখানে মাস্টার মশাই কেউ আছেন, স্কুলে চাকরি করেন, প্রাইমারি টিচার, হাই স্কুলে কে কে আছেন? আরে আপনি কি জিজ্ঞেস করবেন, একটা কথা জানবো। যাক হয়তো ভয় কেউ বলছে না যে উল্টো পাল্টা কেউ জিজ্ঞেস করবে। একজন হাত তুলছে তাই এরকম করে, আর পুরোটা তুলছে না, ভয় করছো। একটা কথা জানতে চাইছি, আমি চাকরি করি, আমি মারা গেলাম, বলুন তো আমার বউ পেনশন পাবে কি পাবে না? পাবে, পাবে। এইবার বলুন আপনার বউ চাকরি করতে করতে মারা গেল, আপনি পেনশন পাবেন কি পাবেন না? সরকারের কাছেও মেয়ের মর্যাদা বেশি, সরকারের কাছেও কি মেয়ের মর্যাদা বেশি। 3, আপনি তাহাজ্জুদ করেন, দান করেন, সবকিছু করেন, আচ্ছা বলুন তো কিসের জন্য করেন, কি পাওয়ার জন্য? জান্নাত। এইবারে মেন কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত যত দামি হোক, যত কিমতি চিজ হোক, এটা একটা মেয়ের পায়ের তলায়। আরে মা মানে তো নারী রে বাবা, মায়ের পায়ের তলায়। মা মানে কি? নারী। আপনার মেয়েও কালকে মা হবে, আমার মেয়েও মা হবে কালকে। মা মানে নারী জগৎ, মেয়ের পায়ের তলায় জান্নাত। ওরা এটা বুঝতে পেরেছে, শুধু ধিম ধিম করে নাচছে। ওরা ওদের যে কত মর্যাদা ওরা জানে এটা, যে আল্লাহ জান্নাত আমাদের পায়ের তলাতে ঘোষণা করেছে। আপনি ভাবতে পারছেন? ছোটবেলা থেকে একটা হাদিস শুনেছি, পিতা মাতার পায়ের তলায় জান্নাত। শুনেনি? আপনি আমার কথা রেকর্ডিং করুন। আপনারা তো এই কটা লোক দেখছেন, ওই একটা চ্যানেলে মোটামুটি এতক্ষণ 10,000 লোক দেখছে, এই কটা টোটালি মনে হয় 1 লাখ লোক দেখছে। 1 লক্ষ। এই 1 লক্ষ আবার কালকে ইউটিউবে আমার এই মিডিয়া গুলোতে নিয়ে যাবে, ভালো করে বুঝবেন। আমি মমতাজুল ইসলাম বলছি, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এ হাদিস জাল, চলবে না। পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এ হাদিস চলবে না। মায়ের পায়ের তলাতে জান্নাত, এ কথাই চূড়ান্ত। তার মানে বোঝা গেল বাপ তথা পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নেই, শুধু চামড়ার জুতো। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন নারীর মর্যাদা কতটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে বেশি প্রিয় যে পুরুষ মানুষ তার বইয়ের কাছে প্রিয়। জানেন এবার কি করবেন করুন। আর এতদিন তোকে খুব ভয় দেখাচ্ছিলেন, দেখ এই বাড়াবাড়ি করিস না, আমার পায়ের তলায় জান্নাত দেবো না, কিন্তু আমার আকাশ না বেশি, জান্নাত দেবো না, জান্নাত পাবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত। এই মায়েদেরকে বলছি স্বামীর পায়ের তলায় জান্নাত নেই, একদম ভুল কথা। তবে আল্লাহ নবী এই কথা বলেছে যে পৃথিবীতে যদি কাউকে সেজদা করার মতো আমরা যদি হুকুম দিতাম, প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, সেজদা করতে বলেননি, তিনি বলেছেন যদি অনুমতি থাকতো। আল্লাহ নবী একথা বলেছেন, কোন মহিলা মারা যায় যদি, আর তার স্বামী যদি তার প্রেমে পাগল হয়ে চোখের 2 ফোঁটা পানি যদি ফেলে দেয়, আল্লাহর নবী বলছেন ওই মহিলা জান্নাত ঢুকে যাবে। তারপরে মায়েদের উচিত সর্বদা তার স্বামীর আনুগত্য করা, স্বামীকে প্রেমে পাগল করে রাখা। আপনি যদি কখনো মারা যান,
আর আপনার কষ্টতে যদি ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি পড়েই যদি যায়, তাহলে জান্নাত হয়ে যাবে। আর আপনি মারা গেলেন, আর আপনি এখনো মাটি কমপ্লিট হয়নি, ও ফোন করে বলছে একটা অন্য রেডি করে রেখো ভাই, কাল সকালে নিয়ে আনবো। এই জানের জ্বলনটা বিদায় হয়েছে, বেঁচে গেছি। তাহলে ভেবে নেবেন যে আপনার জাহান্নাম ফায়সালা করে দিব আল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনার নারী আর পুরুষ এর মধ্যে মর্যাদা বেশি কার হলো? কার? নারীর। ইসলামে নারীর মর্যাদা। নারী আমাদের 5টা সম্পর্কে জড়িত হয়। কটা? 5টা। এক, মা বা মায়ের কোয়ালিটি, মায়ের ক্যাটাগরি। মায়ের ক্যাটাগরি কে? ফুপু। মায়ের ক্যাটাগরি কে? খালা। আর কাকিকে বিয়ে করা যাবে? চাচা মরে গেলে ওকে বিয়ে করা যাবে না? মামা মারা গেলে ওকে বিয়ে করা যাবে? অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মামি মায়ের মতো নয়, যে মা, খালার, পিসি, রাইট, ফুফু, এই 3জন, 2জন মায়ের ক্যাটাগরি। বোন আমাদের নারীর সম্পর্ক, বোন বোনের ক্যাটাগরি। বোনের ক্যাটাগরি মনে তার মানে কি চাচা তো বোন নয়, ওকে বিয়ে করা যাবে? কি বলছি বুঝতে পারছেন না? মামা তো বোন, খালা তো বোন, একদমই ধারে পাশে যাওয়া যাবে না। নিজের বোন, তাতে আপনার ভাগ্নি পড়বে, আপনার ভাইয়ের বেটি পড়বে, অসুবিধা নেই, এদের সঙ্গে বিবাহ হারাম। 3, নানি, দাদি, এইরকম ক্যাটাগরির কিছু সম্পর্ক। সর্বমোট 5টা সম্পর্ক নারীদের সঙ্গে আমাদের হয়। আর একটা স্ত্রী। স্ত্রীর ক্যাটাগরি নেই, একে দিয়ে সন্তুষ্ট থাকতে হবে, এর মতো আর কেউ হবে না। এইরকম কয়েকটা মর্যাদা। এবার আপনাকে বলছি, সর্বপ্রথম ইসলাম মা হিসাবে নারীকে কতটা মর্যাদা দিয়েছে আপনি এবার আস্তে আস্তে করে শুনুন। এবার আমি প্রত্যেক কথাতে হাদিস আর কোরআন বলছি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, কোরআন বলছি সূরা বাকারার একটি আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী, আমরা দান কোথায় করব, কাকে দান করব? কাফেরেরা, মুশরিকেরা আল্লাহর নবীকে নয়, স্বয়ং ঈমানদারেরা জিজ্ঞাসা করছেন, ও দয়ার নবী, আমরা উত্তম দান কাকে করব? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সারা পৃথিবীতে তোমরা যত দান করো, মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে, মক্তবে দিবে, যাকে তুমি যে কোয়ালিটির দান করো না কেন, আল্লাহর কোরআন বলছে তোমার মায়ের জন্য তুমি যেটা ব্যয় করো, এর থেকে পৃথিবীতে বড় দান আর কোন দান নাই। মসজিদে 100 টাকা দিলে যত নেকি হবে, 10 টাকা দিয়ে আপনার মাকে যদি একটা প্লেট আপনি কিনে দেন, তার থেকে ডবল নেকি হবে। আপনি যদি মাদ্রাসাতে 100 টাকা দান করেন, তার থেকে যদি আপনার আব্বার মাকে 50 টাকা দিয়ে আপনার বাবার একটা গেঞ্জি যদি আপনি কিনে দেন, মাদ্রাসায় দান করলে যত নেকি হবে তার বহুগুণে বেশি নেকি হবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে তোমরা যত দান করো না কেন, উত্তম দান হলো তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো, এর থেকে উত্তম দান আর কোনো দান নাই। এই আপনি একটা মসজিদ তৈরি করে দিলেন কালকে এইখানটায়,
আপনি ভাবছেন জান্নাতে চলে যাব না? আর আপনার মা এখনো পাড়া সিস্টেমে ভাত খায়, পালি সিস্টেমে। আপনার বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, জান্নাত। মসজিদ তৈরি করে দিয়ে কি ভাবছে জান্নাত চলে যাবো? মায়ের সঙ্গে কথা হয় না, হজ করতে চলে গেল 5 লাখ টাকা খরচা করে। জি হবে তো? মায়ের সঙ্গে কথা হয় না, মসজিদে কপাল ঠুকে ঠুকে এখানে দাগ পড়ে গেছে, নামাজ হবে তো? জি মাদ্রাসা মসজিদে দান করছে, লোকে খুব নাম করছে, আর বক্তারা এমন দোয়া করে দিচ্ছে মনে হচ্ছে জান্নাতে ভিড় খুব, মানে ঠেলে গুঁজে ঢুকিয়ে দিচ্ছে। দুয়ার এমন গতি, মনে করছে জান্নাত চলে যাবো, তাই তো? এই মমতাজুল ইসলাম আজকে বলে যাচ্ছি, জান্নাত যদি যেতে চান আজকে বাড়ি যাওয়ার সময় ওই যে ওড়নার দোকান আছে, এখনই যাওয়ার সময় 100 টাকা দিয়ে একটা ওড়না কিনে নেন, নিয়ে আপনার মাকে গিয়ে রাতের বেলা হাতে দিয়ে দেন, মা এটা তুমি পড়বে। তোর আব্বার জন্য একটা আতর কিনে নিয়ে যাও, আব্বা শুক্রবার দিন এটা তুমি গায়ে দেবে। অবশ্যই যে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ কোরআন বলছে কুল মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। শোনো, কোথায় দান করে জান্নাতে যেতে চাইছো? আল্লাহ নিজে বলছে তোমার মা এবং আব্বার জন্য যেটা ব্যয় করো, পৃথিবীর সবথেকে উন্নত মানের দান, এর থেকে বড় দান আর কিছু নেই। না এবার কি করবেন করুন, কি করবেন এবার আপনি করুন। তবে যে সমস্ত বাপেরা এখন বুড়ো বয়সে ভাত পাচ্ছেন না, আমি মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। আপনি যদি বেঁচে থাকেন, আমি যদি বেঁচে থাকি, আজকে 1 সপ্তাহ শুধু সিলাই নিয়ে বসে আছি, এই হাতগুলো এরকম করতে পারছি না। আপনাকে যেটা বলছি, এই যে ছেলেটা বসে আছে, এই যে ছেলেটা, এর যখন দাদুর বয়সের হবে, আমি কথা দিয়ে যাচ্ছি, এটা মিলিয়ে রাখবেন, ও ছেলে ওকে মেরে চামড়া তুলে দিবে, এরকম যুগ আসছে। এখন তো শুধু ভাত খেতে দেয় না, এখন তো মারে না। তবু আমি মমতাজুল ইসলাম বলে যাচ্ছি, 20 বছর অপেক্ষা করুন, আপনার ছেলে আপনাকে মেরে চামড়া তুলে দিবে। আর মায়েদের আপনার বেটা মেরে আপনার চামড়া তুলে দিবে। আর 20 বছর অপেক্ষা করুন, এই যে বাচ্চা মেয়েগুলো বসে আছে, এরা যখন মা হবে, এরা যখন নানি দাদি হবে, এদের চামড়া উঠে যাবে পিঠে। যদি বলছেন কথা কেমন হলো না, কেন চামড়া উঠবে না? এই আপনি যখন জন্ম নিয়েছিলেন, আপনার মা বুকের দুধ খাইয়ে মানুষ করেছিল না কেনা দুধ? আপনার বুকের দুধ, তাই তো? আর এখন আজকে বাচ্চা হচ্ছে, আর কালকে দুধ খাওয়াচ্ছে রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খাওয়াচ্ছে। মানুষের বাচ্চা আর দুধ খাওয়াই কার? গরু। পৃথিবীতে কোন প্রাণী আপনি দেখাতে পারবেন যে প্রাণীটা বাচ্চার জন্য অন্য দুধ কিনে এনে খাওয়ায়? কুকুর তার নিজের দুধ খায়, তার বাচ্চা। ছাগল। মানুষ এত বড় নেমো খারাপ, এত বড় বদমাইশ, মায়েরা বাচ্চাদেরকে দুধ পর্যন্ত দেয় না, সেরেলাক্স কিনে খাওয়ায়। নেন রেড কাউ, দুধ কিনে বাজার থেকে খাওয়ায়। কি বলছি বুঝতে পারছেন তো? তার মানে এই গরুর দুধ কে মানুষের, মানে চরিত্রটা গরুর মতো হবে, বুঝলেন তো? ওই জন্য আগেকার ছেলেদের ভিতরে তবু ভদ্রতা ছিল, এখনকার ছেলেদের ভদ্রতা আছে নাই। ও তো গরুর দুধ খেয়ে মানুষ হয়েছে। আর মেয়েরা বলছে আমার বুকে দুধ হয় না। আল্লাহ কি খুব বোকা? আল্লাহ খুব বোকা? আল্লাহ নিজে বলছে তোমার মায়ের পেটে যখন 6 মাস বাচ্চা, তোমার বুকে আমি দুধ রেডি করে রেখে দিয়েছি। তোমার খাদ্যের অভাব আছে নিশ্চয়, চিকিৎসার ত্রুটি আছে, তোমার কোনো ভুল ত্রুটি আছে, এই জন্য দুধ আসছে না। কিন্তু আল্লাহ তোমার বাচ্চা জন্ম দিল, অথচ তার খাদ্য দিল না,
এটা তো আল্লাহর নিষ্ঠুরতার পরিচয় হবে, হবে না? বুকে ওর দুধ আছে, ও নিজের গ্যারেজ ঠিক রাখার জন্য দুধ দিচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন তো? গ্যারেজ কি গ্যারেজ কদিন রাখবে? 4 বছর 5 বছর, তারপরে দেখবে কিসমিসের মতো হয়ে যাবে সব। দেখতে পাচ্ছেন না সব? হিমা মালিনী, অমিতাভ বচ্চন কিসমিস হয়ে গেছে এগুলো গুটিয়ে। দেখতে পাচ্ছেন না? আমির খান বলছে কালো জামা পরে দেখলে মেয়েরা সব পাগল হয়ে যেত নাকি, শুনেছি আগেকার দিনে গল্প। হ্যাঁ, এখন সব কিসমিস হয়ে গেছে এগুলো গুটিয়ে। কদিন গেলে ধরে রাখবে তুমি? তাই বলে গেলে ধরার জন্য বাচ্চার দুধ দেওয়া থেকে তুমি দূরে থাকবে? ছি 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 ছি। 20 বছর অপেক্ষা করুন, বাচ্চারা আপনাদের চামড়া তুলে দেবে। ইসলামে মায়ের কত মর্যাদা, কেমন মা হতে হবে সেটা বলবো আপনাকে। এই যারা বসে আছেন, কেমন মা হতে হবে ভালো করে শুনুন। আমাদের মাঝে একজন ইমাম এসেছিলেন, ওনার নাম হচ্ছে ইমাম বুখারী। নাম শুনেছেন? ওনার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল। বোখারা শহরে বসবাস করতেন বলে, ওনার বাড়ি ছিল উজবেকিস্তানে। তো বোখারা শহরে বসবাস করতেন বলে ওনাকে বুখারী নামে ডাকা হতো। বিস্তারিত বলছি না, সংক্ষিপ্ত। উনি মায়ের পেট থেকে জন্মের পরে কিন্তু ভালো ছিলেন। চোখের আস্তে আস্তে 2-4 বছর বয়সে চোখের কোন এক অসুখে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, দেখতে পেতেন না, অন্ধ হয়ে গেছিলেন। ইমাম বুখারীর মা এত দোয়া করতেন যে আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো করে দাও, আর ছেলেকে যদি ভালো করো মাদ্রাসায় ভর্তি করব আর ইসলামের জন্য কাজে লাগাবো। বন্ধরে আমার, একদিন দোয়া করে, 2 দিন দোয়া করে, 3 দিন দোয়া করে। দোয়া করতে 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 চোখ বন্ধ করে তিনি একদিন দোয়ায় আছেন। এমন সময় তিনি স্বপ্নের মাঝখানে দেখছেন যে আমার ডান দিকে যেন নবী ইব্রাহিম এসে বলছে, ও মহিলা আর কাঁদিও না, তোমার বেটার চোখ আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমার বেটার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। ইমাম বুখারীর মা বলছে, আমি দৃষ্টিটা খুলে দেখলাম আমার বেটা যেন চলাফেরা করছে, আমার বেটা যেন হাঁটছে, আমার বেটা চোখে দেখতে পেয়ে গেল। বন্ধুরে, ঈমান কেমন ছিল, কেমন আল্লাহ ওয়ালি মেয়ে ছিল। দুয়াতে চোখ ফিরে পেল। এখনকার মায়েরা রাত 12টার সময় সিরিয়াল বন্ধ করে, ব্লাউজ খুলে দিয়ে এরকম করে শুয়ে আছে, হাতের উপর বেটা শুয়ে আছে, আর এইরকম করে তাকিয়ে আছে। তো ওই বেটা বড় হলে তোমাকে এমনিতে মারবে, মারবে না? তুমি নিজে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার স্বামী অসৎপথে ইনকাম করে, তুমি কোনোদিন বাধা দাও না। তোমাকে শাড়ি ব্লাউজ কিনে দেয়নি বলে রাগ করেছো, তোমার স্বামী যে হারাম পথে ইনকাম করে কোনোদিন গলাটা ধরে আদর করে বলেছো, দেখো তুমি আমাকে এত ভালোবাসো, সবকিছু ঠিক আছে, তুমি কি দুনিয়াতেই শুধু এক জায়গায় থাকবে? জান্নাতে আমাকে নিয়ে থাকবে না? তুমি যদি জান্নাতে একসঙ্গে থাকতে চাও তাহলে হারাম কাজগুলো আর করিও না। কি বলছি বুঝতে পারছেন না? এ হচ্ছে 1 নম্বরে আল্লাহ ওয়ালি স্ত্রী। আর এ আনছে আর ও শুধু রান্না করছে আর গপ গপ করে খেয়ে দিচ্ছে। ও তো হস্তি নিবে, কোনো বুদ্ধি নেই। ওই জন্য আপনাকে বলছি প্রথমে মা হতে হবে। আপনারা জানেন ইরানের একটা ঘটনা বলেছিলেন, 2007 সালে ইরানের একটা ছেলে 4 বছর বয়সে কোরআনের হাফেজ, 4 বছর। ভাবতে পারা যায়? সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন 4 বছর বয়সে। ছেলেটার নাম হচ্ছে আবুল হাসান তাবাই। আবুল হাসান তাবাই বাপ ছিল কোরআনের হাফেজ, মাদ্রাসায় চাকরি করতেন। ওনার আব্বা কোরআনের হাফেজ, মা কোরআনের হাফেজা। পরে তার ইতিহাস লেখা হলো, কলম পত্রিকা তখন সাপ্তাহিক বার হতো।
শুক্রবার এই ঘটনা লেখা হয়েছিল, আমার আজও মনে আছে, 17 জুন 2007 সালে আবুল হোসেন তাবাইর মা বোরখাওয়ালি মেয়ে